অ্যাকাউন্ট, আমি এখানে যাওয়ার পরে আমি নাম দেব কামাল, দিয়ে আমি এটা খুলে নিই আগে। আচ্ছা, কামাল নামে খুলছি। এখন আমি এখানে একটা জিমেইল ওপেন করব। জিমেইলে ক্লিক করলাম। এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নিজের জন্য, মাইসেলফ। আচ্ছা, ফার্স্ট নেম কামাল খান, কামাল খান। আচ্ছা, তারপরে নেক্সট, ডেট অফ বার্থ আমি দিলাম এপ্রিল, দিলাম হচ্ছে আমি 15 তারিখ 1994, যা সংক্ষিপ্ত রাখতেছি আমি, ঠিক আছে। আচ্ছা, আমি এবার চলে যাব জেন্ডার, অবশ্যই এটা মেয়েদের না ছেলেদের নামে। আচ্ছা, নেক্সট, ইউজার নেম, ঠিক আছে, কামাল খান। দেখি এটা নেয় কিনা, নেয়নি। আমি এখন কিছু যোগ করি, এটাকে কপি করব, কপি করে নিয়ে তারপরে নেক্সটে দিয়ে দেখি, নেয়নি। আর একটা সংখ্যা দিলাম, পাসওয়ার্ড আমি বসাই দেই, পাসওয়ার্ড হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড মানে ভুল করছে। আচ্ছা, প্রথম থেকেই ঠিক করে দিই। পাসওয়ার্ড আমরা সেট করেছি। এখন এই যে দেখেন, এখন ফোন নাম্বার চাচ্ছে, প্রথমে বাংলাদেশ, ঠিক আছে। এখন আমাকে ফোন নাম্বার দিতে হবে। আমি এখন ট্রাই করে দেখি আমার কোন ফোন নাম্বারটা নেই। আচ্ছা, প্রথমে আমি এটা হ্যাশ 017307301641649 দিয়ে আসছে। আমি কোডটা বসাই, কোড হচ্ছে 430225, 430225। এই যে দেখেন, রিকভারি মেল, ঠিক আছে, রিকভারি মেল। বাট রিকভারি মেল আমরা দিব না, না দিয়ে ভিতর থেকে আমরা রিকভারি মেল সেট করা শিখবো, ঠিক আছে। কারণ ওই প্রসেসিংটা আমি যে প্রথমবারই দেখাইছি যে রিকভারি মেলটা কিভাবে সেট করব, ঠিক আছে। কারণ অনেক সময় আছে যে আপনি রিকভারি মেলটা তো চেঞ্জ করা লাগতে পারে, তখন তো এই অপশনটা আপনি পাবেন না। হয়তো আপনি খুলেছেন 10 দিন, 15 দিন, বা 1 মাস, 2 মাস, 2 বছর পরে আপনি চেঞ্জ করা লাগতে পারে। এর জন্য এটাকে আমরা এখান থেকে রিকভারি মেল দিয়েও দিতে পারে, আবার নাও দিতে পারে। আমরা এটা স্কিপ করে যাই। এই যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা এখন রিকভারি হিসেবে ধরে রাখছে। বাট আমি বলেছিলাম যে একটা ফোন নাম্বার দিয়ে আপনি একাধিক জিমেল খুলবেন, তাহলে এই ফোন নাম্বারটা রিকভারি হিসাবে এখানে সেট হলো, ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু আমি পরবর্তীতে ভিতরে যাওয়ার পরে এই ফোন নাম্বারটাও থাকবে, আমি রিকভারি একটা মেল সেট করব, করার পরে এই ফোন নাম্বারটা আউট করে দেবো। তাহলে আমি নেক্সটে যাব, এগ্রি।
অলরেডি কামাল খানের উপরে আমি এই যে জিমেল আমার তৈরি হয়ে